তো আজকে আমরা সমাধান করব। দেখো, ষষ্ঠ শ্রেণীর হচ্ছে যে থার্ড সেমিস্টারের পরীক্ষা রয়েছে, প্রথম স্কুলে যে প্রথম স্কুলটা আছে সেই স্কুলের প্রশ্নটা। ষষ্ঠ শ্রেণীর থার্ড সেমিস্টারের যে মানে প্রথম স্কুলটা দিয়েছে 1 নম্বরের স্কুলটা, সেটা আমরা হচ্ছে মালদা এসি মালদা স্কুলে, সেটা সমাধান করব। প্রথমে কি বলেছে দেখো, প্রথমে বলেছে 18 সেমি। প্রথমে 1 নম্বরে যে উত্তরটা রয়েছে সেই উত্তরটাকে নির্বাচন করতে হবে। 1 নম্বরের কোশ্চেনটা দেওয়া রয়েছে 18 সেমি, 10 সেমি ও 18 সেমি বাহু বিশিষ্ট বাহু দ্বারা গঠিত ত্রিভুজের বাহুভেদের নাম কি। তাহলে দেখো, এখানে দুটো বাহু দেওয়া রয়েছে, দুটো বাহু হচ্ছে এক, ঠিক আছে। বলেছে একটা, দেখো 1 নম্বরের কোশ্চেনটা বলছে 18 সেমি এবং হচ্ছে 10 সেমি ও 18 সেমি দ্বারা গঠিত ত্রিভুজের বাহুভেদের নাম কি। ঠিক আছে, যে ত্রিভুজটা গঠন হবে, বলছে একটা 10 সেমি আর একটা হচ্ছে 18 সেমি আর একটা 18 সেমি, মানে ত্রিভুজের 3টি বাহু আমরা জানি তো। তাহলে ত্রিভুজের যেখানে 3টি বাহু আছে সেখানে ত্রিভুজের দুটো বাহুর দৈর্ঘ্য দেওয়া রয়েছে, দুটো বাহুর দৈর্ঘ্য দেওয়া রয়েছে 18 সেমি আর একটা বাহু দেওয়া রয়েছে তোমার হচ্ছে 10 সেমি। ঠিক আছে, তাহলে সেই ত্রিভুজটা কি হবে। ত্রিভুজটা এখানে অপশন 1 রয়েছে, দেখো অপশন এ তে রয়েছে সমবাহু ত্রিভুজ, অপশন বি তে আছে সমদ্বিবাহু ত্রিভুজ, সি তে আছে সমকোণী ত্রিভুজ এবং হচ্ছে ডি তে আছে বিষমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ কাকে বলে? সমবাহু মানে যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সমান তাকে বলা হচ্ছে সমবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের 2টি বাহুর দৈর্ঘ্য সমান, একটি বাহুর দৈর্ঘ্য অসমান, তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়। ঠিক আছে, তারপরে দেখো সমকোণী, এখানে সমকোণী আমাদেরকে বাহু বলে দিয়েছে, বাহু ভেদে বলে দিয়েছে, কিন্তু কোণ ভেদে বলেনি। ঠিক আছে, তাহলে এখানে সমকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের একটি কোণ হচ্ছে 90 ডিগ্রি, মানে একটি কোণ 90 ডিগ্রি, তাকে সমকোণী ত্রিভুজ বলা হয়। ঠিক আছে, তারপরে দেওয়া রয়েছে বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু মানে যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য অসমান তাকে বলা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। ঠিক আছে, তাহলে দেখো আমার এখানে কি বলে দিয়েছে, যদি আমি একটা ত্রিভুজ অঙ্কন করি সমবাহু মানে যার বাহুগুলো সমান, দুটো বাহু সমান, সমদ্বিবাহু। ঠিক আছে, সমবাহু ত্রিভুজ তাহলে কি হচ্ছে, যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সমান তাকে বলা হচ্ছে সমবাহু ত্রিভুজ। বুঝতে পেরেছো? সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলছে? যে ত্রিভুজের 2টি বাহুর দৈর্ঘ্য সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলা হচ্ছে। সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ মানে যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলা হচ্ছে। বিষমবাহু ত্রিভুজ কাকে বলা হচ্ছে? যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য অসমান তাকেই বলা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। তাহলে বাহুভেদী ত্রিভুজ, আমার এইটা উত্তরটা কি হবে? এই উত্তরটা হবে সমদ্বিবাহু, মানে দ্বি মানে দ্বি কথার অর্থ কি? দ্বি মানে দুটো, বুঝতে পেরেছো? দ্বি মানে দুটো, যে ত্রিভুজের দুটি, এখানে 2টি বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে। দেখো একটা এরকম ভাবে যদি আমি ত্রিভুজটা আঁকি, ধরো ধরো এরকম ভাবে করে ত্রিভুজটা আঁকি, ধরে নাও এটা নয়, সমদ্বিবাহু, ধরো এরকম ভাবে যদি আমি ত্রিভুজ একটা আঁকি, ঠিক আছে, ধরো এরকম একটা ত্রিভুজ আঁকলাম, এটা নাম দিলাম এ, এটা হচ্ছে বি আর এটা হচ্ছে সি। দেখো এই বাহুটা ধরো 18 সেমি আর এইটা হচ্ছে 18 সেমি আর এইটা হচ্ছে 10 সেমি, এটা হচ্ছে 18 সেমি, এইটা হচ্ছে 10 সেমি আর এইটা হচ্ছে 10 সেমি, এটা 18 সেমি, 18 সেমি। তাহলে দেখো এখানে এই বাহুটা আর এই বাহুটা সমান, বুঝতে পেরেছো? তাহলে এই বাহুটা সমান আর একটা বাহু হচ্ছে অসমান। তাহলে এইটাকে আমরা, এইটা উত্তরটা কি হবে? সমদ্বি মানে যে ত্রিভুজের 2টি বাহুর দৈর্ঘ্য সমান সেটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে কোন উত্তরটা সঠিক হবে? উত্তর বি এর উত্তরটা সঠিক হবে। তার মানে আমার হচ্ছে কোশ্চেনটা ছিল 18 সেমি, 10 সেমি ও ও 18 সেমি বাহু দ্বারা গঠিত ত্রিভুজের বাহুভেদের নাম হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। বুঝতে পেরেছো? তার মানে সমদ্বি মানে দুটো বাহুর দৈর্ঘ্য সমান, তাই জন্য একে সমদ্বিবাহু ত্রিভুজ বলা হচ্ছে। তারপরে দেখো 2 এর কোশ্চেনটা কি আছে।
তারপরে বলেছে দেখো হচ্ছে -12 এর পরম মান কত? -12 এর পরম মান হলো ঠিক আছে, অপশন এ তে আছে, দেখো অপশন এ তে আছে তোমার -12, অপশন বি এতে আছে শুধু 12, অপশন সি এতে আছে -21, আর অপশন হচ্ছে ডি এতে আছে 1/21। তাহলে কি হবে দেখো, পরম মান কথাটা অর্থ পরম মানে মাইনাস, যে কোনো সংখ্যার পরম মান, সেখানে প্লাস মাইনাসের কিছু ব্যাপার নাই, শুধু সেই সংখ্যাটাই হবে তার পরম মান। ঠিক আছে, ধরো -12 এর পরম মান, তাহলে -12 এর পরম মান, যে মাইনাস আছে প্লাস আছে এইসব কিছু হবে না, শুধু সেই সংখ্যাটাই হবে, কোনো মানে গাণিতিক চিহ্ন বসবে না। তাহলে দেখো এখানে হচ্ছে -12 এর পরম মান হবে শুধু 12, শুধু 12, বুঝতে পারলে? তাহলে -12 পরম মান হচ্ছে শুধু 12। তাহলে কত দাগের উত্তর, মানে এখানে হচ্ছে তোমার বি এর উত্তরটা সঠিক, তার মানে এটা বি এর দাগের উত্তরটা সঠিক হচ্ছে, বুঝতে পেরেছো? তারপরে কোশ্চেনটা দেখো, তারপরে কোশ্চেনটা কি বলেছে, প্লাস দেখো তারপরে কোশ্চেনটা তোমার রয়েছে, এখানে রয়েছে হচ্ছে +20 এর বিপরীত সংখ্যা মাইনাস হচ্ছে ব্র্যাকেট -7 এর বিপরীত সংখ্যা কত হবে? ঠিক আছে, তাহলে +20 এর হচ্ছে বিপরীত সংখ্যা কত, +20 বিপরীত সংখ্যা আমরা বিপরীত সংখ্যা দিয়ে করেছি তো এর আগে। ঠিক আছে, তাহলে বলেছে +20 এর বিপরীত সংখ্যা, এর +20 বিপরীত সংখ্যা, +20 এর বিপরীত সংখ্যা, +20 এর বিপরীত সংখ্যা মাইনাস, তারপরে কি বলেছে, তারপর -7 এর বিপরীত সংখ্যা, 7 এর বিপরীত সংখ্যা সমান কত, তাই তো? এখানে অপশন দেখো, অপশন তোমার এ তে দেওয়া আছে -14, অপশন বি এতে দেওয়া রয়েছে +27, অপশন সি এতে দেওয়া রয়েছে +14 এবং অপশন ডি এতে আছে -14। তাহলে দেখো এখানে বলেছে +20 এর বিপরীত সংখ্যা, বিপরীত সংখ্যা কি, এখানে যেহেতু প্লাস রয়েছে, বুঝতে পেরেছো, এখানে প্লাস আছে, এর বিপরীত কি হবে, মাইনাস হবে। ঠিক আছে, তারপরে দেখো -7 এর বিপরীত সংখ্যা, -7 এর বিপরীত সংখ্যা কত, তাহলে হচ্ছে -7 এর বিপরীত সংখ্যা হচ্ছে +7। ঠিক আছে, তাহলে এদের দেখো আমরা হচ্ছে এখানে যদি আমি অঙ্কটা সমাধান করি, দেখো +20 বিপরীত সংখ্যা কত হচ্ছে, +20 বিপরীত সংখ্যা হচ্ছে তোমার -20। ঠিক আছে, তারপরে দেখো এখানে মাইনাস বসে যেমন ছিল, এবার -7 এর বিপরীত সংখ্যা, -7 এর বিপরীত সংখ্যা হচ্ছে +7, বুঝতে পারলে? তারপরে দেখো এখানে এটা আমি ব্র্যাকেট গুলোকে তুলে দিচ্ছি, ব্র্যাকেট গুলো তুলে দিলে দেখো এখানে 20 হচ্ছে, এখানে ব্র্যাকেট তুলছে, এখানে কিছু নাই মানে প্লাস আছে, প্লাসের সাথে মাইনাসে গুণ হলে কি হয়, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়, তাই জন্য দেখো -20 আছে, -20 লিখে দিলাম। এবার এই ব্র্যাকেটটা তুলবো, এই ব্র্যাকেটটা যখনই তুলবো দেখো এখানে প্লাস আছে আর এখানে মাইনাস আছে, মাইনাসে প্লাসে কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়, তাহলে দেখো এখানে হচ্ছে -7। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি জানি, প্লাসে প্লাস হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়, ঠিক আছে, প্লাসে মাইনাসে মাইনাস হয়, বুঝতে পেরেছো, আর হচ্ছে মাইনাসে প্লাসে মাইনাস হয়। তাহলে এখানে দেখো যেহেতু এখানে মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস হয়, তাহলে আমরা দেখো মাইনাসে মাইনাসে প্লাস হবে এবং সংখ্যাটা হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস হবে, চিহ্নটা হবে মাইনাস চিহ্নই। তাহলে এখানে দেখো এটার সাথে 20 সাথে 7 যোগ করলে কত হচ্ছে, 27, -27, বুঝতে পেরেছো? তাহলে দেখো +20 এর বিপরীত সংখ্যা কত, +20 এর বিপরীত সংখ্যা হচ্ছে -20, বুঝতে পারছো তো? তারপরে দেখো এখানে বলেছে -7 এর বিপরীত সংখ্যা কত, -7 এর বিপরীত সংখ্যা হচ্ছে এখানে হচ্ছে +7। এবার যখন আমি এখানে এটা লিখার পরে যখন আমি এইটা হচ্ছে ব্র্যাকেট গুলো তুলবো, মানে ক্যালকুলেশন করে ব্র্যাকেট গুলো তুলবো, ব্র্যাকেট গুলো করলে প্লাস মাইনাসে গুণ হচ্ছে,
বুঝতে পেরেছো? এখন পর্যন্ত বুঝতে পেরেছো তো? তাহলে দেখো -7r, তাহলে আমার কোন উত্তরটা সঠিক হচ্ছে? দেখো আমার হচ্ছে ডি এর উত্তরটা সঠিক হচ্ছে। তাহলে উত্তর ডি এরটা হচ্ছে সঠিক, ডি এর উত্তরটা সঠিক। বুঝতে পারলে? এই অঙ্কটা আর বুঝতে অসুবিধা হয় না তো? তারপরে দেখো, তাহলে একের দাগে 4-এর অঙ্কটা, একের দাগে 4-এরটা কি বলেছে? দেখো 4-এরটা বলেছে হচ্ছে 1 হচ্ছে 15:3, এর উত্তরপদ হলো, উত্তরপদ কোনটা হবে? দেখো 15:3 উত্তরপদ আর হচ্ছে পূর্বপদ, এর পূর্বপদ কোনটা? পূর্বপদ এইটা আর উত্তরপদ এইটা। আমি ঠিক বললুম? ভেবে বলো। তাহলে এখানে দেখো, এখানে বলেছে দেখো 15:3 এর উত্তরপদ কত হবে? 15:3 এর উত্তরপদ তাহলে কি হচ্ছে? উত্তরপদ হচ্ছে 3। বুঝতে পেরেছো? তাহলে 15:, কিভাবে হচ্ছে? এইটা আমরা দুটো পদ পাই, এটা হচ্ছে এই পদটার নাম কি আর এইটার নাম কি বলতে পারবে? এইটা হচ্ছে পূর্বপদ, এই সাইডে পূর্বপদ, আর এটা হচ্ছে উত্তরপদ। তাহলে এখানে আমাকে কোশ্চেনটা কি বলে দিয়েছে? কোশ্চেনটা বলে দিয়েছে হচ্ছে 15:3 এর উত্তরপদ কত হবে? তার মানে এইটা হচ্ছে উত্তরপদ। বুঝতে পারছো? এটা হচ্ছে উত্তরপদ, 3টা হচ্ছে উত্তরপদ। তাহলে উত্তরটা আমার কি হবে? উত্তরটা হবে 3। 3টা কত নাম্বার, কত ইয়েতে অপশনে আছে? ডি এর অপশনে আছে, অপশন ডি এতে আছে 3, তার মানে 3 হবে। উত্তরপদ হচ্ছে 3। বুঝতে পেরেছো? তাহলে এইটা যে মানে এটা দেওয়া রয়েছে, অনুপাতটা দেওয়া রয়েছে, এই অনুপাতে এই সাইডটা হচ্ছে পূর্বপদ আর এটা উত্তরপদ, ঠিক আছে? 3টা তাহলে উত্তরপদ হবে। বুঝতে পেরেছো? তারপরে 5-এর কোশ্চেনটা দেখো, 5-এর কোশ্চেনটা কি বলেছে? 5-এর কোশ্চেনটা বলেছে তোমার ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কত? আমরা কি জানি? আমরা জানি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180°। ঠিক আছে? দেখো যদি একটা ত্রিভুজ অঙ্কন করি, তাহলে যদি একটা ত্রিভুজ, ধরো এরকম একটা ত্রিভুজ অঙ্কন করছি, ত্রিভুজ অঙ্কন করলে ত্রিভুজের 3টি কোণ, ঠিক আছে, 3টি কোণ দ্বারা বদ্ধ, তাই তো? তাহলে এখানে দেখো, এটা যদি আমি একটা ত্রিভুজ অঙ্কন করি, এটা ত্রিভুজ অঙ্কন করছি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি। ত্রিভুজের 3টে কোণ দিয়ে বদ্ধ। তাহলে দেখো এই কোণটা যদি 45° হয়, এইটাও 45° হবে, তাহলে এইটা কত হবে? এইটা কত হতে হবে? 90° হতে হবে। তাহলে ত্রিভুজের 3টি কোণের মান হয়ে যাচ্ছে 180°। তার মানে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি তাহলে কত হচ্ছে? 180°। বুঝতে পারছো তো? তাহলে দেখো এইটা যদি হচ্ছে আমার 45° হয়, এইটাও যদি 45° হয়, তাহলে নিশ্চয়ই এই কোণটার মান হতে হবে 90°। তাহলেই তো হচ্ছে মিলছে। তাহলে দেখো ত্রিভুজের 3টি কোণের মান হয়ে যাচ্ছে 180°, মানে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি হচ্ছে 180°। বুঝতে পেরেছো? তাহলে আমার কোন উত্তরটা সঠিক হবে? উত্তরটা আমার সঠিক হবে বি এর উত্তরটা সঠিক হবে। তা আমরা জানি ত্রিভুজের 3টি কোণের মান 180°। বুঝতে পেরেছো? এখানে বুঝতে কোনো অসুবিধা হয়েছে? তারপরে দেখো 2-এর দাগের কোশ্চেন গুলো, তার মানে ত্রিভুজের 3টে কোণের সমষ্টি হচ্ছে 180°। বুঝতে পারলো তো? তারপরে দেখো 2-এর দাগের কোশ্চেন গুলো কি বলেছে, 2-এর দাগের একেরটা। তারপরে দেখো বলছে 2012 সালের প্রজাতন্ত্র দিবস বৃহস্পতিবার হলে, ঠিক আছে, 2012 সালের প্রজাতন্ত্র দিবস বৃহস্পতিবার হলে 2013 সালে প্রজাতন্ত্র দিবস হবে কি বার? দেখো আমার 2012 সাল, 2012 সালটা কি? 2012 সালটা লিপ ইয়ার,
কারণ 2012কে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে কি হবে, সেটা ভাগশেষ থাকবে না, মিলে যাবে তো। তাহলে দেখো 2012 সাল যখনই আমি 4 দিয়ে ভাগ করছি তখন লিপ ইয়ার থাকবে না, সাথে তো মিলছে, ঠিক আছে। কিন্তু 2013 সালকে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে 4 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু মিলবে না 13 সালকে। তাহলে দেখো এখানে 1 নম্বর কোশ্চেনটা কি বলে দিয়েছে, 2012 সালের প্রজাতন্ত্র দিবস বৃহস্পতিবার হলে 2013 সালের প্রজাতন্ত্র দিবস কত হবে। তাহলে বৃহস্পতিবারের সাথে 2 যোগ করো, তাহলে বৃহস্পতিবারের পর থেকে 2 দিন, তাহলে কি বার হচ্ছে, বৃহস্পতিবারের পর থেকে 2 দিন, বৃহস্পতি শুক্র শনিবার, তাহলে এখানে উত্তরটা হবে শনিবার, শনিবার, বুঝতে পেরেছো, এই উত্তরটা হবে শনিবার। তারপরে 2 এর কোশ্চেনটা দেখো, 2 এর দাগে 2 এরটা কি বলেছে, তারপরে বলেছে কোন বৃত্তের বৃহত্তম জ্যা সেই বৃত্তের ড্যাশ বলে। কোন বৃত্তের বৃহত্তম জ্যাকে সেই বৃত্তের কি বলে, কোন বৃত্তের বৃহত্তম জ্যাকে সেই বৃত্তের কি বলে, ব্যাস বলে, ঠিক আছে। ও বলেছে কোন বৃত্তের বৃহত্তম জ্যাকে সেই বৃত্তের জ্যা, বৃহত্তম যাকে কি বলে, বৃত্তের ব্যাস বলে, তাই তো। তাহলে দেখো যদি আমি এখানে একটা বৃত্ত আঁকি, যদি এটা বৃত্ত হয়, এটা তাহলে বৃত্তের বৃহত্তম ব্যাস হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা হচ্ছে বৃত্তের ব্যাস, বুঝতে পেরেছো, বৃত্তের বৃহত্তম, এইটা হচ্ছে তোমার বৃত্তের বৃহত্তম জ্যা মানে বৃত্তের ব্যাস, ঠিক আছে, এটা বৃত্তের ব্যাস হচ্ছে বৃহত্তম জ্যা বৃত্তের। তাহলে দেখো এইটাকে যদি আমি 2 ধরি তাহলে এইটাও 2, তার মানে এইটা বৃহত্তম ব্যাস জ্যা হচ্ছে 4 মিটার, 2 + 2 = 4 মিটার, বুঝতে পেরেছো। এরকম ভাবে যদি কোশ্চেন পড়ে, ধরো তোমার হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা হচ্ছে ব্যাস, তার ব্যাস সমান কি লিখতে পারি আমরা, হ্যাঁ, তাহলে দেখো এবার বুঝতে পেরেছো তো। তাহলে এটার উত্তরটা হবে বৃত্তের বৃহত্তম জ্যাকে সেই বৃত্তের ব্যাস বলে, ঠিক আছে। তাহলে আমরা ব্যাস সমান কি লিখতে পারি, ব্যাস সমান ব্যাসার্ধ সমান কি লিখতে পারি, ব্যাসার্ধ সমান আমরা কি লিখতে পারি, 2 ইন্টু হচ্ছে ব্যাসার্ধ সমান আমরা হচ্ছে ব্যাস সমান আমরা কি লিখতে পারি, ব্যাস সমান আমরা লিখতে পারি 2 ইন্টু ব্যাসার্ধ, ঠিক আছে, ব্যাস সমান আমরা লিখতে পারি 2 ইন্টু ব্যাসার্ধ। কারণ যদি এরকম একটা বৃত্ত আঁকি তাহলে বৃত্তের এই অংশটা হচ্ছে ব্যাসার্ধ, ঠিক আছে, ব্যাসার্ধ, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এবার এইটাও যদি দুটো নিয়ে না হয় তাহলে এটা ব্যাসার্ধ প্লাস ব্যাসার্ধ সমান বৃত্তের ব্যাস, তাই জন্য আমরা লিখি যে বৃত্তের ব্যাস সমান ব্যাসার্ধ, বুঝতে পারলে। তাহলে এখানে উত্তরটা কি হবে, শূন্যস্থান পূরণে এটা হচ্ছে কোন বৃত্তের বৃহত্তম যা সেই বৃত্তের ব্যাস বলে, বুঝতে পেরেছো। তারপরে দেখো 24-এর সঙ্গে কত যোগ করলে মাইনাস, বলছে 24-এর সঙ্গে কত যোগ করলে মাইনাস 32 পাবো। তাহলে আমাকে যোগ করতে বলেছে, তার মানে কি করব, আমি যোগ করতে বলেছে 24-এর সাথে, ধরো তোমাকে বললো যে 24-এর সাথে কত যোগ করলে মাইনাস 32 পাবো, 24টা তো প্লাস আছে, তাই তো। তাহলে ধরো যখনই যোগ করতে বলেছে তখন আমাকে মাইনাস করতে হবে, তবে তো আমি সেই পূর্ব ইয়েটা ফিরে পাবো। ধরো তোমাকে বললো 50 থেকে 20 বিয়োগ, 50 থেকে কত বিয়োগ করলে 20 হবে, 50 থেকে ধরো 50 থেকে কত বিয়োগ করলে 20 হবে, তার মানে 50 - 20 50
বলছে 50 থেকে কত বিয়োগ করলে তোমার 20 হবে, তাই তো? তাহলে 50 থেকে আমার কত বিয়োগ করতে হবে? তাহলে 50 মাইনাস 20 সমান 30 বিয়োগ করতে হবে, তবে 20 আসবে, তাই তো? ঠিক সেরকম তাহলে এখানে দেখো এই উত্তরটা তোমার হবে